আমি একটু বেশি বেশি বলতে পারি, বাট এত এত ক্ষুব্ধ লাগে আপনার, অনেক চেষ্টা করেও মানে মেনে নেওয়া যায় না এসব জিনিস। আপনার সবকিছু তো সীমা আছে। এবং এখানে আপনার আমি বলে রাখি আপনার যে এটা আমি বহু আবার আগে বলেছি যে গুম হচ্ছে নিকৃষ্ট, জঘন্য এবং সবচেয়ে পাশবিক অপরাধ। কারণ যখন কেউ খুন হয়, খুন হলে তার ডেড বডি পাওয়া যায়, অন্তত আত্মীয় স্বজন শোক করার প্রিপারেশন থাকে, মোনাজাত করতে পারে, অন্য ধর্মের হলে প্রার্থনা করতে পারে, আইনগত অনেক ব্যাপারও থাকে। আপনার একটা লোক গুম হয়ে গেলে তার পেনশন পর্যন্ত তুলতে পারে না তার ফ্যামিলি, এবং জানেও না মারা গেছে নাকি কোনো একদিন ফেরত আসবে। কি ভয়াবহ ঘটনা আপনার। এবং এই ঘটনাগুলো আপনার এই ভিয়েতনাম, কম্বোডিয়াতে ঘটতো, আপনার দক্ষিণ আমেরিকাতে ঘটতো, আফ্রিকার কিছু দেশে ঘটতো, আমাদেরও এর আগের আমলে কিছু কিছু ঘটনা ঘটছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তো খারাপ, গুম তার চেয়েও খারাপ। গুমের ঘটনা আমাদের এখানে ঘটেছে। এত মানে অনবরত একটা কনসিস্টেন্ট প্যাটার্ন দাঁড়িয়ে যাচ্ছে। অধিকারের রিপোর্টে দেখলাম প্রায় 200 গুম হয়েছে। এটা কি ধরনের কথা আপনার? এই 200 গুমের ধরেন একটাও সরকার করে নাই। হ্যাঁ, আমি আপনাকে বলি, ধরেন 200 গুম না, ধরেন আমরা কমিয়ে বলি 50টা গুম হয়েছে। 50টা গুমের একটার সাথে ধরেন সরকার ইনভলভ না, 50টা গুমের একটাও সরকার উদ্ঘাটন করতে পারলো না। তাহলে কিভাবে সরকার আছে কোথায়? তাহলে পুলিশ কি করে? একটা পুলিশ, একটা দেশের পুলিশ কিভাবে একটা হত্যাকাণ্ডের তদন্ত করার পরে, সাগররুনি ঘটনা আমি বলছি, এত সেন্সেশনাল ঘটনা, আপনার 2 মাস পরে আদালতে গেছে, আদালত তাদের রিপোর্ট পরে বলছে তাদের অগ্রগতি জিরো। এটা বলেছিল না, জিরো, তদন্তের অগ্রগতি জিরো। তাহলে আমি সরকারের কাছে অনুরোধ করছি যে আপনারা বলেন যে আপনারা যে এদের আপনাদের ইচ্ছা নাই তদন্ত করার, খুনিকে বের করার, গুম হওয়া মানুষকে খুঁজে বের করার, এদের আপনাদের ইচ্ছা নাই অথবা আপনাদের সামর্থ্য নাই। তা আপনারা যদি নাও করে থাকেন, আপনাদের যদি ইচ্ছা না থাকে, সামর্থ্য না থাকে, তাহলে মানে তাহলে আপনার সরকার কি ভাবে?